দশা, হ্যাঁ দুর্দশা। মানুষ যখন নিজের পায়ে নিজে কুড়ুল মারে না, তখন আফসোসটা ভেতরে ভেতরে হলেও কোনো সময় মানুষের সামনে সেটাকে প্রেজেন্ট করতে পারবে না যে আমার আফসোস হচ্ছে, আমি ভুল করেছি, কারণ ইগোতে হার্ট হয়। বুঝতে পেরেছো? ঠিক সেই রকমই অবস্থা হচ্ছে আমাদের এই ওয়াইটির একটা ক্রিয়েটার। প্রতিনিয়ত যখন ওকে দেখছি, প্রতিনিয়ত ভাবছি যে মানুষ যখন আকাশ থেকে ধবাস করে মাটিতে পড়ে না, তখন সে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকে না। যেমন এই যে মহাকাশ যানে যারা যায়, সবাই আমরা জানি যে আকাশের মানে গ্রহ মানে ইসে যাওয়ার পরে ওদের কিন্তু মহাকাশে যাওয়ার পরে ওরা কিন্তু ভাসমান অবস্থায় থাকে। তো যখন পুনরায় আবার তারা ওই পৃথিবীতে ফিরে আসে, তখন কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা তাদের পক্ষে খুব কঠিন হয়ে যায়, যদিও বা তারা মহৎ কাজ বা খুব ভালো কাজের জন্য যায়। আর যেসব মানুষেরা নিজের পাওয়া ভালো জায়গাকে ত্যাগ করে আকাশে ওঠার জন্য বা আকাশে চড়াও হওয়ার জন্য এমন কিছু সিদ্ধান্ত নেয়, যেটা আগামী দিনে যখন সে আকাশ থেকে ধপাস করে নিচে পড়ে না, তখন তার আর নিজের পায়ে উঠে দাঁড়ানোর জায়গা থাকে না। তখন তার অবস্থা ধোবিকা কুত্তা, না ঘরকা না ঘাটকা এমন হয়ে গিয়ে থাকে। হ্যাঁ, আজকে যার বিষয়ে কথা বলতে বসেছি, অনেক দিন পর তাকে নিয়ে আসলাম। সে নান আদার দেন আমাদের গামলা রানী। ইয়েস, অনেক দিন পর ওকে বলতে শুনলাম। মাঝখানে এই শুয়ের এই কাণ্ড কারখানা এমনভাবে চলছে, যেখান থেকে দাঁড়িয়ে মানে বিশ্বাস করো রাগে গা গজগজ করে উঠছে যে মানুষ ভিডিওর ভিউজের জন্য আর কত নিচে নামবে। একটা ভালো পরিবারের বউ, একজন শিক্ষকের ছেলে, একজন শিক্ষকের ছেলের বউ হওয়ার পরেও তাদের অভিরুচি এত জঘন্য, সেটা ধারণার বাইরে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে একটু দেরি করেই দিলাম, কারণ নিজের কাজের মধ্যেই ব্যস্ত ছিলাম। সেই সবের মাঝখান থেকে ভাবলাম যে এইবার একটু ভিডিও করে নিই, কারণ একটু পরে বেরোতে হবে আমার এক বান্ধবীর সাথে দেখা করতে। ছেলে অলরেডি চলে গেছে, মানে সারি, তো আমাকেও যেতে হবে, কারণ কালকে ওরা চলে যাচ্ছে শান্তিনিকেতন ফেরত। তার আগে দেখা না করলে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো গামলা তোমরা সবাই জানো বিগত বেশ অনেক দিন হয়ে গেল ও এখান থেকে কোথায় গেল। প্রথমে ও কিন্তু গেল জয়পুর গিয়ে ও কিন্তু ঠাম্মিকে সঙ্গে করে নিয়ে গেল। তারপরে কোথায় ছিল, কি বৃত্তান্ত, কত কি, এই যে পিসির ছেলে সমস্তটা দেখিয়ে ও ওর ফ্যামিলির লোকের যে ব্যাকগ্রাউন্ড, সেটা যেভাবে আমাদের সামনে তুলে ধরেছে, সেটা কিন্তু আমরা সবাই সমস্তটা দেখেছি। দেখার পরে তাদের ফ্যামিলির পরিস্থিতি আর কালচার সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে। আর মানুষ যে ওদেরকে বলে, শুধু বলে না, এই জিনিসটাও কিন্তু সত্যি কথা। তো সেই সমস্ত দেখানোর পর ওখান থেকে ঘোরাফেরা সমস্ত কিছু হওয়ার পরে ও কিন্তু চলে গেল কোথায়, ও চলে গেল ওর সেই দাদার বাড়ি। সেই এটা মেবি ওর পিস্ততই দাদা আমি বলবো, সেই বা পিস্তত দাদা নাকি এটা মাসির ছেলের, আমার ঠিক এটার এই দাদাটার রিলেশনটা আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এই দাদার বাড়িতে গেছে দিল্লিতে। এবার দিল্লিতে তোমরা জানো অ্যাকচুয়ালি প্রপার দিল্লিতে ওরা থাকে না, ওরা যে জায়গাটা থাকে তা দিল্লির বিষয় কিন্তু যারা দিল্লিতে থাকে তারা ভালো বলতে পারবে। অনেকগুলো ভাগ আছে, ওরা যে এরিয়াটায় থাকে একদম মানে একদম ঘিঞ্জি টাইপের এরিয়া, তাই তো। তো সাধারণ মানে বেশ ভালো এরিয়াতে থাকা মানুষেরা ওইটাকে বস্তি এলাকা বলে থাকে আর কি। তো যাই হোক, গেছে। সবাই আমরা দেখেছি যে ওর দাদার বাড়ি ঘরের পরিস্থিতিটা কতটা খারাপ মিন্স আমি অর্থনৈতিক দিক থেকে খারাপ বলছি না, খারাপ মিন্স হচ্ছে ওইটুকু ঘর, ওইটুকু ঘরের মধ্যে স্বামী স্ত্রী, কিচেন ওখানে, বাথরুম অ্যাটাচ। সবাই আমরা জানি এই মুম্বাই দিল্লি এইসব জায়গাতে যারা গিয়ে থাকে, কাজকর্ম করে খায়, তাদের থাকার পরিস্থিতি খুব খারাপ। কপাল ভালো থাকে যাদের নিজস্ব মাথা গোজার ঠাঁই থাকে। এবার এটা ওদের নিজেদের নাকি ওরা রেন্টে থাকে, এই বিষয়টায় আমার কিছু নলেজ নেই। তো যথারীতি এই যে ভিডিও, এই এক তো ওর ভিডিওর অবস্থা একদমই খারাপ, ঠিক আছে। ওই যে বললাম না, বেরিয়ে গিয়ে যা ওর শ্বশুরবাড়িতে পায়নি, যেটার ওর আশা করেছিল, সেইটাকে পেয়ে ও যেভাবে টাকা পয়সাকে জল যেমন ঝর্ণা দিয়ে ঝরঝর করে পড়ে, ও এরকমভাবে ঝরঝর করে ফেলে পয়সা উড়িয়েছে।
কোনো দিক জ্ঞান করেনি, একবারও চিন্তা করেনি আমাকে গোটাতে হবে, রাখতে হবে। তারপরে যেমন খেয়েছে, তেমন কিনেছে, তেমন ঘুরেছে, যা পেরেছে করে গেছে, ঠিক আছে। সঙ্গে ফোকলা ছিল, ফোকলা কিছু অ্যাড প্রমোশনালের ভিডিওগুলোকে সামনে থেকে প্রোভাইড করিয়ে দিত বা ব্যবস্থা করিয়ে দিত, সেখান থেকেও একটা আর্নিংয়ের জায়গা ছিল। তো প্রতিনিয়ত আমরা দেখতাম ওর কিন্তু ভিডিওর প্রতি সেই ডেডিকেশানটা নেই। আমরা যে জায়গাটা থেকে করে খাবো না, সেই জায়গাটার প্রতি আমাদের একটা ডেডিকেশান থাকবে, আমাদের একটা জায়গা চিন্তা থাকবে যে না না এই জায়গাতে আমাকে তো তার প্রপার জিনিসটা দিতে হবে, তারপরে গিয়ে মানুষ সেটাকে দেখবে, সেখান থেকে আমার আর্নিং হবে, কারণ আমার সোর্স অফ ইনকাম বলে কিচ্ছু নেই, ঠিক আছে। ও কিন্তু জলের দরে পয়সা, কারণ তখন কন্ট্রোভার্সি একদম গরম টপ লেভেলে ছিল, সেই সময় দে হাতুড়ি মার গরম জায়গায় মানুষ সেরকম করেছে, সেখান থেকে ভিউজও গেন করেছে প্রচুর পরিমাণে। আজকে বাবার মানে বাচ্চার বাবারও যা পরিস্থিতি, বাচ্চার মায়েরও সেই পরিস্থিতি, ঠিক আছে। আরও খারাপ ছাড়া ভালো না, কারণ বাচ্চার বাবা তো তবুও নিজের স্থায়ী বাসস্থানে রয়েছে, ঠিক আছে, নিজের একটা মাথা গোজার জায়গায় রয়েছে, কোথাও না কোথাও নিজের এরিয়াতে নিজের সম্মানের জায়গায় রয়েছে। কিন্তু ওর অবস্থাটা কি হয়েছে তোমরা একবার ভেবে দেখো। প্রথম ফ্ল্যাটে গেল, সেখান থেকে কি কীর্তি কারখানা হলো সবাই জানো, সেখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা ফ্ল্যাটে গেল, সেখানেও কি হলো, ওর ভিডিওর অবস্থা এতটাই ডাউনে চলে গেল, ও কিন্তু আর এই 8,000 টাকা ভাড়া দিয়ে আর ফ্ল্যাটে থাকতে পারতো না। কারণ ফ্ল্যাটটা নেওয়ার পরেও যেভাবে ফ্ল্যাটটাকে সাজানোর জন্য একবার এইটা সেইটা কিনে কাটে, মানে যাচ্ছে তাই অবস্থা। আর এমনই দশা, বাপের বাড়িতে থাকারও কিন্তু ওর কপাল নেই, কারণ ত্যায্য কন্যা যে ওকে প্রথমেই করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। এইবার কোথাও তো থাকতে হবে, কিন্তু তার মাঝখানে কি ঘটালো, তার মাঝখানে ও কিন্তু এই যে বাচ্চার যে একটা কাস্টাডির কেস চলছিল, সেখানে কিন্তু সে হাজিরা দিত না। আর যথারীতি যে পার্টির দুই পার্টির মধ্যে এক পার্টি যদি একদমই না আসে, একদম সেকেন্ড পার্টির কাছে কিন্তু ফয়সলাটা তার ইসে চলে যায়। যাই হোক, এখানে কিন্তু তাই হয়েছে। সেইখান থেকে কোনো রকম বিষয় কথা না বলে ও যে ওখান থেকে বেরিয়ে এই যে জয়পুর গেল, জয়পুরে কি জানো রাজু ভাইয়া, তাই না, রাজু ভাইয়ার সাথে এই যে ঘোরা ফেরা, মানে ভাইয়াকে আধা সাইয়া বানিয়ে দেওয়ার মতন অবস্থা করে দিয়ে ঠাম্মিকে মেবি ওখানে রেখে ওখান থেকে বেরিয়ে কিন্তু ও চলে আসলো দিল্লিতে ওর দাদার বাড়িতে। এবার তোমরা ভাবো কতগুলো দিন হয়ে গেছে যে ওই দাদার বাড়িতে পড়ে রয়েছে। আমি ওর চ্যানেলটা খুলে ভেবেছিলাম হয়তো বাড়ি ফিরে এসেছে, গিয়ে দেখি না, ও সেই দাদার বাড়িতেই রয়েছে। তোমরা ভাবো, আমি না খালি ভাবছি এতদিন দাদার বাড়িতে পড়ে আছে কি করতে, কারণ না ও এখানে আসার পরে কোথাও ঘুরতে যাচ্ছে না কিছু হচ্ছে, ও কিন্তু এখানেই বসে রয়েছে। একদিন খালি আমরা দেখেছিলাম যে ওই দাদার বউয়ের ভাইজি তাকে কিন্তু ওই অ্যাডমিশনের জন্য নিয়ে গেছিলো, ব্যাস সেইটুকুতে ওকে বেরোতে দেখেছি, বাকি কিন্তু ও আর কোথাও বেরোয়নি। তবুও তো ওই জয়পুরে গিয়ে তবুও রাজু ভাইয়ার মানে দৌলতে ঘুরে ঘুরে বেরিয়েছে, জায়গাগুলো দেখেছি। এখানে তো একদম ঘরবন্দি, ওইটুকু ঘরের মধ্যে। তাহলে ভাবো, আমি ওকে দেখছি আর ওর এই গাল দেখো মোটো সোটো, আমিও ওর এই এরিয়াটা দেখেছো কতটা ছড়িয়েছে, গালগুলো বেরিয়ে এসেছে, চোখ মুখ আর এই ঠোঁট ঢুকে গেছে। আমার এই ঢুকে যাওয়া থেকে মনে পড়লো আমাদের বেশ কাউসা মাসে, কি মাসে এই মাসি বলেছিল, ও বাবা ওই 49-এর যা মুখের ছিরি, ওই তো মনে হয় আটাটাকে কেউ থেবড়ে রেখে তার মধ্যে গুটলি পাকিয়ে দুটো চোখ, দুটো নাকের ফুটো আর একটা মুখের ফুটো বানিয়ে দিয়েছে, ঠিক আছে। ওই ফুটোর মধ্যে না তোমাকে ঢুকিয়ে একদম জায়গা মতন আর লক করে রেখে দেবো, আর বেরোতেই পারবে না। অপদার্থ মহিলা কোথাকার। হ্যাঁ, আজকে আমার ফেসের ডেসক্রিপশান দিতে গিয়ে এখন আমি দেখছি উনি যেটা ধারণা করেছিল সেটা সম্পূর্ণ গামলা হয়ে যাচ্ছে। গামলার এই এরিয়া এরকম চেটরে বেরিয়ে আসছে, ঠোঁট ঢুকে যাচ্ছে, নাক ঢুকে যাচ্ছে, চোখ ঢুকে যাচ্ছে, তার এই গালগুলো দেখা যাচ্ছে। ভাবো তাহলে। আর এই ফিশ কষা ও চট্ট মা করে করে একবারে এক ঢোক বেশি খেয়ে নিয়েছে, হয়ে গেছে। রণদীপ্ত বাবু ইউর রক। হ্যাঁ বাবা, নেপালিশটা বারবার দেখাচ্ছি কিন্তু ম্যাচিং করে পড়েছি আর কি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তো যথারীতি হ্যাঁ সেখান থেকে দাঁড়িয়ে ও ওইখানেই কিন্তু রয়েছে। কেন? এখন বুঝতে পারছি ও সম্পূর্ণরূপে ওর দাদার মেয়েটার বেবি সিটার মানে আয়া হয়ে বসে আছে। আয়া আয়া
ও আয়া ইয়ার মেরা আয়া রে, এই গানটা করতে পারবে না। এটা সেই আয়া যে আয়া বাচ্চাকে দেখাশোনা করে, ওর অবস্থাটা হয়ে গেছে তাই সম্পূর্ণরূপে। আর ও যেভাবে দাদার বাড়িতে গিয়ে রয়েছে, সেই থাকাটা, ওর লুকআউটটা দেখা, মানে ওর ছিঁড়িছা জামা কাপড় পরা, সমস্তটা কিছু ওর থেকে আমাদের বন্দনাদি মাছ বেটার যেভাবে চলাফেরা করে ফিটফাট হয়ে। ওর ছিঁড়িটা দেখেছো? পার্কে গেছে নাইটি পরে, বৌদি গেছে প্যান্ট আর গেঞ্জি পরে, ও গেছে নাইটি পরে। এরকম কারা যায় বলো তো? ওই বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যায় যে তার আয়ামাসিগুলো, ওর সঙ্গে যায়। কিন্তু ওই যে বাচ্চাকে ঘরে রেখে এসেছিলো, বাচ্চা কেঁদে উঠেছে। হ্যাঁ, বৌদি বলেছে আরে বৌদি বাচ্চা কেঁদে উঠেছে, কারণ ওর তো দেখার কথা, বাচ্চা ঘুমোচ্ছে এ করছে, বাচ্চাটার মানে বৌদির মেয়েকে তো দেখার কথা ওর। ও ভেবেছে মেয়েটা ঘুমোচ্ছে, আমিও একটুখানি বৌদির পিছে পিছে পার্কে গিয়ে বসি। নাইটি পরে পার্কে গেছে। তোমরা ভাবো কত লোকের আগমন থাকে, একটা হাউস কোটও পরে, গায়ে একটা ওড়না দিয়ে নাইটি পরেও পার্কে চলে গেছে। মানে জঘন্য, একবারে জঘন্য, মানে জঘন্য। যে নিজের ছেলের দেখাশোনা করতে পারলো না, সে এখন দাদার মেয়ের আয়া হয়ে বসে আছে। সেখানে মুখ বানাচ্ছে, পোদ বানাচ্ছে, চুল বানাচ্ছে, এই বানাচ্ছে সেই বানাচ্ছে। আজকে এই ক্রিয়েটিভিটিগুলো ছেলের স্কুলের প্রজেক্টের জন্য মানুষের কাজে লাগে। অসভ্য একটা মেয়ে ছেলে, ওর যে দুর্দশা, মানে ওকে দেখলে পরে বিশ্বাস করো খারাপও লাগে না, খালি এরকম তাকিয়ে বলতে হয় মানে किसी के घर की महारानी आज अपने भैया के घर में तू नौकरानी। তোর দশাটা এটা হয়ে গেছে, দবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা। বৌদি নিয়ে যাচ্ছে ঘুরতে, দাদা নিয়েছে, বিস্কুট রেখে গেছে, দুধ রেখে যায়নি। অবশ্যই, কেন রেখে যাবে? পরের বাড়িতে গেছো, গিলছো, খাচ্ছো, সেখানে বসে আবার ভিডিও করছো, টুকটাক আর্নিং করবে সেখান থেকে, তারপরেও দুধ নিজে কিনে নিয়ে আয়। কিন্তু ও তো বাচ্চা ছেড়ে বেরোতে পারবে না, মেয়ে তো বাড়িতে থাকে, সামার ভ্যাকেশান, এবার মেয়েটাকে তো দেখতে হবে। এই স্কুল খুলবে তারপরে হয়তো ও আসবে, স্কুলটা খোলার পর হয়তো ও বাড়ি ফেরত আসবে, কারণ স্কুলটা বন্ধ থাকাকালীন মেয়েটা কিন্তু সম্পূর্ণরূপে বাড়িতে। আর ওই মেয়েকে একা রেখে সবারই কাজ থাকে, ও তো ফকইটটা, গামলা তো ফকইটটা, ওর তো কোনো কাজ নাই, সারাদিন বাড়িতে বসে থাকা ছাড়া, তাই না? কেন বৌদি রান্না করে দিয়ে যাবে, তুই একটু রাধ, রেঁধে বেড়ে খা। কিচ্ছু না, কিচ্ছু না। নিজের সংসারে নছল্লাগিরি করে গেছে, বেরিয়ে গেছে, এখন দাদা বৌদির সংসারে এসে একদম এটুলির আটার মতন আটকে বসে রয়েছে। অপদার্থ, ছি 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 ছি। ওকে দেখলে পরে না মানে মনে হয় যে মানুষ কিভাবে, মানে কুড়ুল তার পায়ে পড়ে না, সে গিয়ে কুড়ুলের মধ্যে ধ্যারাং করে পা দিয়ে বলে এই যে দিলাম কাইটটা। বুঝতে পারছি? চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে আসছি। চলো, টাটা।